ক্লাস 6 আজকে আমরা তোমাদের প্রাইমারি কনসেপ্ট অফ ফোর্স এন্ড এনার্জির লাস্টের আগের পার্ট করব, মানে ফ্রিকশনাল ফোর্সের আগে অবধি। আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি যে সোর্স অফ এনার্জি, আমরা যে এনার্জিটা ইউজ করি সেই এনার্জিটা কিন্তু সান থেকে পাওয়া যায়। সো দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি কিন্তু সানকেই ধরা হয়। সেটা কিভাবে জাস্টিফাই করব? দেখো, আমরা বিভিন্ন ধরনের এনার্জির কথা এর আগে পড়েছি। তার মধ্যে গ্রিন প্ল্যান্টস নিয়ে আমরা অলরেডি বলে দিয়েছি যে গ্রিন প্ল্যান্টসের যে খাবারটা আমরা খাই, সেই যে কেমিক্যাল এনার্জিটা গ্রিন প্ল্যান্টসে তৈরি হয়, সেই এনার্জিটা কিন্তু সে সান থেকেই পায়। এইবার আমরা চলে আসবো আরও দুটো অন্য ধরনের এনার্জির ক্ষেত্রে। দ্য ইলেকট্রিসিটি দ্যাট উই ইউজ মেইনলি আর অফ টু টাইপস। আমাদের যে এনার্জি, ইলেকট্রিসিটি যেটা বাড়িতে ইউজ করছো, সেটা কোথা থেকে আসে? সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। সো কি বললাম আমরা? থার্মাল পাওয়ার বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। থার্মাল পাওয়ার মানে হচ্ছে যেখানে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে হচ্ছে যেখানে জলের স্রোতটাকে ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তো কয়লা পুড়িয়ে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করছি। তাহলে চলো, কয়লা কিভাবে তৈরি হয় আমরা তো জানি, পেট্রোলিয়াম ইত্যাদি সম্বন্ধে আমরা অলরেডি আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি। হোয়াট হ্যাপেন্স? লং অ্যাগো ট্রিজ ওয়ার বিউরিড, অর্থাৎ গাছগাছালি তারা কিন্তু মাটির তলায় চলে গিয়েছিল, এবং দোজ হ্যাভ টার্নড ইনটু কোল ডিউ টু হিট অ্যান্ড প্রেশার। এই হিটটা কে দিল? দিস হিট ইজ বিং গিভেন বাই দি সান। After millions of years under the rocks, remains of plants and other organisms turned into petroleum and natural gas. It is petroleum which is the source of diesel, petrol, kerosene and other fuels. Thus, the source of energy preserved in coal and petroleum is also the sun, naturally. কারণ আমরা দেখতে পেলাম যে এই যে বিউরিড, আন্ডার প্রেশার অ্যান্ড হিট, এই হিটগুলো সবই কিন্তু সানের দেওয়া। Now comes hydroelectric power. What will happen if we set a turbine in the fast moving stream of a river? আমরা টারবাইন, আমি এটা তোমাদের লাস্টের দিকে দেখিয়েছিলাম, লাস্ট যে ভিডিওটা করেছিলাম তার লাস্টে দেখবে টারবাইন ঘোরানোটা দেখানো আছে। তো ওইখানে যে জলটা নদীতে বইছে এবং সেটাকে জমা করছি আমরা ড্যামে, সেখান থেকে নিচের দিকে ফেলছি। বৃষ্টিটা হলো কোথা থেকে? যে জল জমলো নদীতে বা ড্যামে, সেই বৃষ্টিটা কোথা থেকে হলো? বৃষ্টিটা হলো ওয়াটার ভ্যাপার, নদী থেকে উঠেছে, মেঘ জমেছে। এই ওয়াটার ভ্যাপারটা কিভাবে তৈরি হলো ভেবে দেখো। এই ওয়াটার ভ্যাপার তৈরি হওয়ার পিছনেও কিন্তু সানের ভূমিকা রয়েছে। Therefore, the sun is mainly responsible for hydroelectric power. So ঘুরে ফিরে একটাই কথা আসছে যে আমাদের যে সান রয়েছে সেই কিন্তু রেসপন্সিবল ফর অল এনার্জি টাইপস। এইবার আমরা অলরেডি জানি যে কয় ধরনের মানে অ্যানিমালস হয়। কয়েকটা অ্যানিমালস থাকে যারা প্ল্যান্টস খায়, শুধু প্ল্যান্টস খায়, তাদের আমরা প্রাইমারি কনজিউমার্সও বলি বা হার্বিভোরাস অ্যানিমালসও বলি, বা আমরা কি বলে থাকি? হার্বিভোরাস অ্যানিমালস, বা আমরা বলতে পারি হার্বিভোরস। তাহলে দিস অ্যানিমালস আর কল প্রাইমারি কনজিউমার, যারা ডিরেক্টলি গাছগাছালি খাচ্ছে এবং সেখান থেকে এনার্জি পাচ্ছে। তারপর চলে আসে কয়েকটা অ্যানিমালস যারা অন্য অ্যানিমালসদেরকে খায়, তাদের বলি আমরা সেকেন্ডারি কনজিউমার্স, বা আমরা তাদেরকে কার্নিভোরাসও বলি। সেই একইভাবে কার্নিভোরাস অ্যানিমালস বা কার্নিভোরস। তারপর চলে আসে অমনিভোরস, যারা কিন্তু প্ল্যান্টস, অ্যানিমালস সব খায়। এইবার দেখো এখানে fill in the blanks with appropriate word বা suitable word. Plants prepare their food with the help of dash light in their own body. কি লাইট নেয় ওরা? অবশ্যই কি লাইট নেয়? সানলাইট। এটা তো সবাই আমরা জানি, তাই না? প্ল্যান্টস আর কল প্রডিউসার্স অ্যাজ দে প্রডিউস ফুড ইন দেয়ার ওন বডি। প্ল্যান্টসদেরকে কিন্তু, বাকি সবাইকে কিন্তু নাম দেওয়া হয়েছে কনজিউমার। কনজিউমার মানে যে গ্রহণ করে, জিনিস নেয়, কনজিউম করে, খায়। আর প্রডিউসার মানে যে তৈরি করে। তাহলে প্ল্যান্টস আর কল প্রডিউসার্স। কেবলমাত্র প্ল্যান্টসকেই কিন্তু বলা হয় প্রডিউসার, কারণ কেবলমাত্র প্ল্যান্টই এমন যে সোলার এনার্জিকে ইউজ করে নিজের ভিতরে স্টোর করে রাখতে পারে কেমিক্যাল এনার্জি রূপে। সেইটাকে যখন কোনো প্রাইমারি কনজিউমার খায় তখন সে
ওই সোলার এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা, যে সোলার এনার্জি সেটাকে সে নেয়, দিয়ে নিজে কাজে কর্মে ব্যবহার করে। এবার যে ধরো ওই প্রাইমারি কনজিউমারকে গ্রহণ করছে, সে কিন্তু সোলার এনার্জিটাকে পাচ্ছে, কিন্তু থ্রু দ্য প্রাইমারি কনজিউমার। সো আমরা বলতে পারি সবাই আলটিমেটলি এনার্জিটা পাচ্ছে কিন্তু সান থেকে। কিন্তু এই যে ফ্লো অফ এনার্জি সান থেকে প্ল্যান্টসে, প্ল্যান্টস থেকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমারে, এই ফ্লো অফ এনার্জিটা কিন্তু অত সহজ নয়। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্ট চেন তৈরি হয়েছে, একে আমরা বলে থাকি ফুড চেন, যেখানে প্রত্যেকজনা আরেকজনের উপর নির্ভরশীল। তো ফুড চেন কাকে বলা হচ্ছে? ফুড চেন বলা হচ্ছে দ্য চেন লাইক স্ট্রাকচার। দেখো, the chain-like structure formed by the series of plants and animals with repeated eating and being eaten is called a food chain. অর্থাৎ এই যে একটা সিরিজ দেখানো হচ্ছে, প্রচণ্ড এখানে এলোমেলো, আমরা এইটা দেখব। ধরো লায়ন পিকক খায়, পিকক সাপ খায়, সাপ ব্যাং খায়, ব্যাং পোকা খায়, পোকা গাছ খায়, গাছ কোথা থেকে এনার্জি পাচ্ছে? সান থেকে। সো ইন্টারডিপেন্ডেন্ট, প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। এই যে চেনটা তৈরি হয়েছে এটাকে বলা হবে ফুড চেন। যেসব অ্যানিমালসরা অন্য অ্যানিমালসদেরকে বা প্ল্যান্টসদেরকে খায় তাদের বলা হয় কনজিউমার। রিমেম্বার, প্ল্যান্টসরা অবশ্যই প্রডিউসার, কিন্তু কোনো কোনো প্ল্যান্ট এমন আছে যারা কিন্তু নিজের খাবার তৈরি করতে পারে না, তাদের আমরা বলি প্যারাসাইটস। আবার অনেকে আছে, অনেক প্ল্যান্টস আছে যারা কিন্তু ডিরেক্টলি ইনসেক্টিভারাস, তারা গ্রিন নয়, তারা ফটোসিনথেসিস করতে পারে না, তারা অন্য প্রাণীদেরকে ধরে ধরে খায়, ইনসেক্টিভারাস প্ল্যান্টস। ওকে, এইবারের আগের পাতায় আমরা দেখেছি, এই পাতাটাতে দেখো এইটা হচ্ছে একটা ফুড ওয়েব। কেন এটাকে ফুড ওয়েব বলছে? ওয়েব মানে জাল। এক গাছ ইনিশিয়ালি সবার জন্যই দরকার, কিন্তু দেখতে পাচ্ছ কোনো সময় কেউ খাওয়া পড়ছে, কোনো সময় কেউ কাউকে খেয়ে ফেলছে, মানে প্রত্যেকটা ফুড চেন যেন একই সঙ্গে জড়িয়ে রয়েছে, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। সো দিস ইজ এ ফুড ওয়েব। তার মানে একই ধরনের প্রাণী বিভিন্ন সময়, দ্য সেম টাইপ অফ অর্গানিজমস বা প্ল্যান্টস বা অ্যানিমালস, দে বিকাম রিলেটেড উইথ ইচ আদার। তারা একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত বিভিন্ন ফুড চেনজে। কখনো তাদের কেউ খেয়ে ফেলছে, কখনো তারা কাউকে খেয়ে ফেলছে। তাই জন্য ফুড চেনগুলো যদি একটা অর্গানিজমকে দেখে তুমি ডিসাইড করো ফুড চেনটা, তাহলে দেখা যাবে ওই অ্যানিমালটা মাঝে আছে এবং বিভিন্ন ধরনের ফুড চেনের মধ্যে সে রয়েছে। তো একটা অ্যানিমালের সঙ্গে যতগুলো ফুড চেন তৈরি করা যায়, সব কটাকে যদি একসঙ্গে এঁকে ফেলো, তাহলে তুমি একটা ওয়েব অর্থাৎ একটা নেটওয়ার্ক পাবে, সেটাকেই বলা হয় ফুড ওয়েব, যেখানে দেখা যাবে আলটিমেটলি সব অর্গানিজমসই সব অর্গানিজমের সঙ্গে কানেক্টেড। এইখানে একটা পিকচার দেখো, ঘাস প্রচুর আছে, তারপরের ধাপেই পোকা, তাদের সংখ্যা কিন্তু একটু কম। তারপর হচ্ছে ব্যাঙ, তাদের সংখ্যা আর একটু কম। তারপর সাপ, তাদের সংখ্যা ব্যাঙের তুলনায় কম। ব্যাঙের থেকেও কম সংখ্যায় রয়েছে পিকক, তার চেয়েও কম সংখ্যায় রয়েছে বাঘ। সো হোয়াট ডু উই সি গ্র্যাজুয়ালি? সো ইউ হ্যাভ সিন দ্যাট অর্গানিজমস অফ আ ফুড চেন আর প্লেসড ইন ডিফারেন্ট স্টেপস। অবভিয়াসলি প্রত্যেকটা এখানে আলাদা আলাদা স্টেপ দেখতে পাচ্ছ। Arranging plants and animals of a food chain step by step from the bottom to the top produces a picture. এই যে পিকচারটা তৈরি হয়েছে এটা কিন্তু সংখ্যা অনুযায়ী তৈরি হয়েছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যা প্রডিউসারের, তারপরে ইনসেক্টস, তারপর ফ্রগ, তারপর স্নেক। প্রত্যেকটা ফুড চেন যদি আমরা এরকমভাবে সাজাই একদম ইনিশিয়াল প্রডিউসার থেকে, তাহলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে, উইচ লুকস সামথিং লাইক আ ফুড, লাইক আ পিরামিড। এই জন্য এটাকে বলা হয় ফুড পিরামিড, খাবারের পিরামিড। সো দিস ইজ আ food pyramid. Every step in the pyramid is termed as the trophic level. তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু একটা করে trophic level. So each step is a trophic level. Why do animals eat? আমি যখন আনসার কোশ্চেন্স দিই তোমরা তখন আনসার্স খুঁজে পাও না, বই পড়ো না ভালো করে, এই জন্য দেখো, why do animals eat? To get energy. Well, can you say whether a grasshopper gets all the energy stored in the first step of the pyramid? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যা এখানে ছিল খাবার, যেটা এই প্রডিউসার সান থেকে নিয়েছিল, যা এনার্জি, সবটাই কি গ্রাসহপার পায়? না, আমি বলে দিচ্ছি পায় না। কারণ যা এনার্জি এই গাছটা পেয়েছিল সে তো নিজের কাজেও কিছুটা লাগাবে। তাহলে ধরো এই 100 নিয়েছে, আমি কথার কথা বলছি, এ এগিয়ে দিল 100ই, কিন্তু এ গ্রাসহপারকে দেয়নি, দেখা গেল 80 দিল। গ্রাসহপার আবার নিজের হাঁটা চলার জন্য, খাবার সংগ্রহ করার জন্য এনার্জি ব্যবহার করবে, তাহলে সেও কিন্তু সম্পূর্ণ 80টাই ব্যাংকে দেবে না। তাহলে ব্যাংক যখন গ্রাসহপারকে খাবে সে কিন্তু 80 এনার্জি পাবে না, সে কিন্তু তার তুলনায় কম এনার্জি পাবে।
তার মানে প্রডিউসার থেকে যত পিরামিডের উপর দিকে যাচ্ছি তত কিন্তু শক্তি কমছে। প্রডিউসার সম্পূর্ণ শক্তিটা গ্রাসহপারকে দেয়নি, গ্রাসহপার সম্পূর্ণ শক্তিটা ব্যাংককে দেয়নি। সো এই অ্যাকচুয়াল পার্সেন্টেজটা কি? অ্যাকচুয়ালি অ্যাবাউট 10% অফ দ্য সোলার এনার্জি দ্যাট দ্য প্ল্যান্টস অ্যাবজর্ব while producing food is stored in their body or used for building body mass. This 10% energy which is stored in the body of the producers, so which is stored in the body of the producers is transferred to the herbivores in the next trophic level. যা এনার্জি প্ল্যান্ট নিয়েছিল তার কেবলমাত্র 10%। তার মানে হচ্ছে 100 এনার্জি যদি সানের কাছ থেকে নিয়ে থাকে, 10 তার মধ্যে 10 এনার্জি জুল হয় এনার্জির ইউনিট, জানো তো তোমরা। তো 10 জুল অফ এনার্জি সেটা কিন্তু ইউজ করবে, সে নিজের বডিতে স্টোর করে রাখবে, আর বাকিটা সে ইউজ করে নেবে। এইবার যে পোকাটা তাকে খেলো, সে আবার যখন ট্রান্সফার করবে সেও কিন্তু তাই করবে। যা পেয়েছে তার 10 ভাগ যদি করা হয়, তার 1 ভাগ, হ্যাঁ মানে 100 ভাগের 10 ভাগ মানে 10-এর 1 ভাগ, 10টা ভাগ করে নিয়ে এনার্জিটাকে 1 ভাগ সে ট্রান্সফার করবে কার্নিভার্সকে। এই লটাকে বলা হয় ল অফ 10%। আমার কথাটা কি বুঝতে পারলে? দেখো, এই 100 এনার্জি নিয়েছে সানের কাছ থেকে, 10 পাবে গ্রাসহপার, 10-এর আবার 10 ভাগ মানে প্রত্যেকটা ভাগ 1 করে হলো, সে 1 ভাগ পাবে ফ্রগ, ফ্রগের ওই 1টাকে আবার 10টা ভাগে ভাগ করো, ডেসিমালে চলে যাচ্ছে, সেই 1 ভাগ পাবে স্নেক। তার মানে ওরা কিন্তু এইভাবেই এগিয়ে দিচ্ছে। দিস ইজ কল্ড ল অফ 10%। সো লিনম্যানস ল অফ 10% কি বলছে? অ্যাবাউট 10% অফ দ্য এনার্জি রিসিভড ইন ইচ ট্রফিক লেভেল ইজ ইউজড আপ ফর বিল্ডিং দ্য বডি মাস উইচ ইজ অ্যাভেলেবল টু দ্য অর্গানিজম ফর দ্য নেক্সট ট্রফিক লেভেল। ওকে, তার মানে প্রত্যেকটা ট্রফিক লেভেলে কিন্তু সম্পূর্ণ এনার্জি ট্রান্সফার হয় না। তোমার কাছে যা আছে তুমি তার মাত্র 10 ভাগের 1 ভাগ ট্রান্সফার করছো। ওকে, এবার আমরা চলে আসবো এনার্জি ক্রাইসিস। টুডে দ্য এনার্জি ক্রাইসিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ অল। আমরা জানি এখন সবসময় বলা হয় যে ফুয়েলসরা শেষ হয়ে যাচ্ছে, কোল, পেট্রোলিয়াম এরা সবাই লেস আছে, আমাদের কম আছে। এদের তৈরি হতে প্রচুর বছর লাগে, কিন্তু আমরা খরচ করছি প্রচণ্ড বেশি। তাই হতে পারে যে খুবই শিগগিরই এমন হতে পারে যে আমাদের চারিপাশে কোনো পেট্রোলিয়াম বা কোল থাকবে না। তাহলে আমাদের কি করা দরকার? তার আগে আমরা দেখে নিই কয় ধরনের সোর্স অফ এনার্জি আছে। নন রিনিউয়েবল রিসোর্সেস, এরা এমন রিসোর্সেস যাদের নতুন করে তৈরি করা যাবে না খুব শিগগিরই তৈরি করতে গেলে আবার হাজার বছর লাগবে। কারা তারা? কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। আর রিনিউয়েবল রিসোর্সেস, ইট ইজ সেড দ্যাট দিস সোর্সেস উইল বি অ্যাভেলেবল ফর এভার। যেমন হাওয়া সব সময় পাওয়া যাবে, সূর্য সব সময় থাকবে, টাইডস মানে ওশানের যে জোয়ার ভাটা সেগুলো সব সময় থাকবে, বায়োগ্যাসেস মানে তুমি বাড়িতে যা রান্না করছো সব নোংরাপাতি সব জমিয়ে রেখে যদি একটা গ্যাস তৈরি করো সেটাও সবসময় পাওয়া যাবে। তাহলে এই জন্য বলা হয় যে আমরা সবসময় চেষ্টা করব রিনিউয়েবল সোর্সেস ইউজ করার। কেমিক্যাল এনার্জি অফ ফুড, যেটা আমি অলরেডি তোমাদের বলেছি, কেমিক্যাল রিয়াকশনস ব্রিং চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অফ মলিকিউলস। Sometimes during any জায়গাটা পড়ছি, sometimes during the change in the structure of the molecules some energy is released. Sometimes during a chemical reaction energy is absorbed from surroundings. আমরা জানি কেমিক্যাল রিয়াকশনসে কিন্তু মলিকিউলসরা অংশগ্রহণ করে। What are molecules? Molecules are the independent identity of a substance. তাহলে এই মলিকিউলগুলো যখন রিয়্যাক্ট করে তখন এনার্জি নিতেও পারে, আবার এনার্জি ছাড়তেও পারে। ফুড যখন আমরা খাই তখন বিভিন্ন ধরনের ফুডের মলিকিউলের কম্পোনেন্টসগুলো আলাদা, বিভিন্ন মলিকিউলস আমাদের বডিতে ঢোকে এবং এনার্জি তৈরি হয়। এই ফুড থেকেই আমরা তাহলে কেমিক্যাল এনার্জিটা পাচ্ছি, যেটা পরে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার ফুড ফ্রম প্ল্যান্টস, ফুড ফ্রম অ্যানিমালস, এগুলো তোমরা নিজেরা লিখবে। তো আজকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা অলরেডি আমাদের আগে অনেকবারই আলোচনা হয়েছে, ক্লাসে বলো বা অন্য টপিক পড়াতে গিয়ে বলো। এনার্জি ক্রাইসিস, ফুড চেন এনার্জি ফ্লো ইত্যাদি। তোমরা খুব মন দিয়ে এতদূর কিন্তু রিডিং পড়বে, প্লিজ রিডিং পড়ো। বুক রিডিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর লেসন। তো পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইন আওয়ার ডেইলি লাইফ। এটা কিন্তু তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।